হ্যালো গাইস, আজকে আমরা কথা বলবো লুকিজম চ্যাপ্টার 45 নিয়ে। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম হ্যান্ডসাম ইন্সট্রাক্টর হেমিন সে মীরার ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং নিজের খারাপ উদ্দেশ্য প্রায় সফল হতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই আমরা দেখি পিছন থেকে জ্যাক সেখানে পৌঁছে যায় এবং মীরার সেই অবস্থা দেখে জ্যাকের মাথা ভীষণভাবেই গরম হয়ে যায় এবং আমরা দেখি আজকের এপিসোডে রাগের মাথায় জ্যাক সঙ্গে সঙ্গেই অ্যাটাক করার চেষ্টা করে। সে প্রায় পাগলের মতোই হেমিনের দিকে ছুটে তাকে তার উপরে অ্যাটাক করার জন্যে, কিন্তু হেমিনও নিজের ফাইটিং পজিশনে চলে আসে এবং সে জ্যাককে জিজ্ঞাসা করে, তুই কি এখানে একা এসেছিস? এবং জ্যাক যেভাবে নিজের ফাইটিং পজিশন নিয়েছিল এবং অ্যাটাক করছিল তা দেখে হেমিন মনে ভাবে এ যা অ্যাটাক করছে অ্যান্ড এর অ্যাটাকের যে পজিশন আছে সেটা বেশ ভালোই। কিন্তু ওখানে জ্যাকের একটু বোঝা উচিত ছিল যে তার সামনে দাঁড়ানো লোকটা একজন অরিজিনাল ফাইটার অ্যান্ড ব্ল্যাক বেল্ট হোল্ডার। কিন্তু জ্যাক এতটাই রেগেছিল যে সে কিছুই না দেখে শুধু অ্যাটাকই করে যাচ্ছিল এবং জ্যাকের অ্যাটাক করতেই হেমিন খুব সহজেই তার অ্যাটাকগুলো ডজ করছিল এবং সঙ্গে সঙ্গেই তার উপর লাথি মারে এবং জ্যাক মনে মনে ভাবে, এটা কি, এটা তো একটা লোকই ছিল এবং এ যে আমার এই পাটায় মারলে এটা আমার দুর্বলতা। অ্যান্ড এখানে একটা বিষয় বোঝা দরকার যে একজন বক্সারের সাধারণত নিজের ওজনের সামনের পায়ে রাখে, তাই যদি কেউ সেই পায়ে লাথি মারে মানে লো কিক, তাহলে তার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ঠিকভাবে সে ফাইট করতে পারে না। এইখানেও জ্যাকের সঙ্গে ঠিক সেইটাই হয়েছিল। এরপর হেমিন দু হাতে জ্যাকের মাথাটা ধরে নিজের হাঁটুতে বারবার মারতেই থাকে এবং জ্যাক এটাতে বুঝতে পারে এ এখানে মায়াথাই টেকনিক ইউজ করছে এবং জ্যাক নিজে ভাবে যে আমাকে এর গ্রিপ থেকে বেরোতেই হবে, না হলে আমি এই মায়াথাইয়ের ট্রিপেই পড়ে থাকবো আর আমি ফাইট করতে পারবো না এর সাথে। এবং জ্যাক সেই অবস্থাতেই ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু হেমিন তার পুরো শরীরটাকেই ঘুরিয়ে নেয় এবং বলে, না, তুই আমার ওপর কোনো অ্যাটাক করতে পারবি না। এবং আমরা দেখি যে পরিস্থিতি খুবই সিরিয়াস হয়ে ওঠে, কারণ জ্যাকের কোনো পাঞ্চই ঠিক মতন লাগছিল না হেমিনের উপর। হেমিন সব কটা পাঞ্চই ডজ করে নিচ্ছিল এবং হেমিন মায়াথয়ের পোজেই তার মাথাটাকে চেপে নিচের দিকে ঠেলে দিয়ে তার উপরে অ্যাটাক করতে থাকে। জ্যাক বুঝতে পারে সে এমন এক ধরনের ফাইট করছে যেটা সে আগে কখনো করেনি। এন্ড এখানে আমরা জানতে পারি যে জ্যাকের বয়স 17 ইয়ার্স অ্যান্ড হেমিনের 22, মানে 5 ইয়ার্স এর ডিফারেন্স তো আছে এই এজ গ্রুপে। এবং হেমিন তার উপর একটা ক্রিমিনাল এবং একটা ফাইটার অ্যান্ড ব্ল্যাক বেল্ট হোল্ডার অ্যান্ড একজন রেপিস্ট। অ্যান্ড এরপর আমরা দেখি হেমিন জ্যাকের রিবসে হাঁটু মারে এবং এই এতটাই যে জোর থাকে ওই অ্যাটাকটায় যে জ্যাকের রিবসে ক্র্যাক পড়ে যায়। তারপর সে আবারও ওই সেম জায়গাতেই অ্যাটাক করতে যায়। জ্যাক ভাবে যে আমাকে এইখানটা বাঁচাতেই হবে বলে জ্যাক যে ওখানটা কভার করে, ও শেষ মুহূর্তেই ওর অ্যাটাকের দিক বদল করে জ্যাকের মুখে হাঁটুটা গিয়ে মারে, যেটাতে জ্যাক ভালোভাবেই ঘায়াল হয়ে যায়। এবং মীরা পাশে থেকে ভয়ে কাঁদছিল। সে মনে মনে ভাবে, আমার পা আর কাজ করছে না, আমাকে জ্যাককে এখানে সাহায্য করতে হবে, এখানে কেউ নেই আমাদের বাঁচানোর মতন। এবং আমরা দেখি হেমিন জ্যাককে মারতেই থাকে আর জ্যাকের একটা হাতও হেমিন ভেঙে দেয় এবং হেমিন বলে, তোর একটা হাত আমি ভাঙলাম, এবার আর একটা ভাঙলে কেমন হয় বলতো। আর আমরা দেখি বাইরে মীরার ফ্রেন্ডসরা জোই অ্যান্ড ড্যানিয়েল জ্যাক অ্যান্ড মীরাকে খুঁজতেই থাকে। তারা চেল্লাতে থাকে জ্যাক, মীরা বলে। And তাদের মধ্যে ডুলি ভাবে যে ওরা দুজন হয়তো একসঙ্গে কোথাও গেছে এবং ঠিকই আছে। ড্যানিয়েল মনে ভাবে, এরকমই যদি হয় তাহলে সেটা ভালোই হয় এবং ওরা তাড়াতাড়ি চলে এলে ভালো হয়। যেহেতু আমরা এখানে কিছু বুঝতে পারছি না, তাই কাউকে ডাকতেও পারছি না যে ওরা কোনো সিরিয়াস সিচুয়েশনে আছে কিনা। এবং সিন চলে যায় ওয়্যার হাউসের ভেতরে। আমরা দেখি জ্যাকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। হেমিন বলে, তোর এখানে পাঁজর ভেঙে গেছে, দুটো হাতও ভেঙে গেছে, তবুও তুই এখনো দাঁড়িয়ে আছিস। এবার শেষ করার সময় চলে এসেছে এই ম্যাচটা এবং আমরা দেখি যে জ্যাক ওখানে খুবই কষ্ট হচ্ছে, ওর খুবই ব্যথা লাগছে, কিন্তু ও মনে মনে ভাবে, আমি হারতে পারি না, আমি অজ্ঞান হয়ে গেলে মীরার এখানে কি হবে। এবং আমরা দেখি হেমিন ফাইনাল অ্যাটাক করার জন্য দৌড়ে আসে, ঠিক তখনই মোট ইন্সট্রাক্টরটা পিছন থেকে এসে তার পাটাকে ধরে ফেলে এবং এটা দেখে হেমিন ভাবে, একে তো আমি মেরে সাইড করে দিয়েছিলাম, এখানে এলো কি করে। ও তখন দেখে যে মোটা ইন্সট্রাক্টরটা নিজে ওই রোগড়ে রোগড়ে মেঝের মধ্যেই ওর পাটাকে ধরেছিল
And এই সুযোগটাকেই ব্যবহার করে জ্যাক ভীষণই রেগে একটা পাঞ্চ মারে এবং এটা হেমেন দেখে ভাবে যে এ তো দুটো হাতই ভেঙে দিয়েছি, তাহলে পাঞ্চ করছে কি করে? যাই হোক এই পাঞ্চটা খাই, এর পরের পাঞ্চটাতেই আমি একে মেরে দেবো এখানে। এবং জ্যাক যে পাঞ্চটা মারে সেটা হেমিনের ভালোভাবেই লাগে। তারপরেই হেমিন পাঞ্চটা যখনই করতে যায় ঘুরিয়ে, জ্যাক আরেক হাতে পাঞ্চ মেরে দেয় হেমিনের ওপর। এবং এটা দেখে হেমিন ভাবে যে এটা কিভাবে সম্ভব, এর দুটো হাতই তো ভাঙা। এবং অবশেষে দেখি হেমিন দুটো পাঞ্চ খেয়ে মাটিতে পড়ে যায় এবং জ্যাক নিজের দুটো ভাঙা হাত নিয়েই হেমিনের ওপর বসে পাগলের মতো মারতেই থাকে। এবং হেমিন ভাবে এর তো দুটো হাত ভেঙে দিয়েছি, তাও এ কিভাবে আমাকে মারছে। অ্যান্ড ঠিক তখনই ড্যানিয়েল পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায়। ড্যানিয়েলের ভয়েস ওভার আসে, যখন আমরা পৌঁছেছিলাম জ্যাক নিজের সেন্স হারিয়ে ফেলেছিল, তার মুখে রাগ নয় হতাশা ছিল। এবং আমরা দেখি যে জ্যাক ওকে মারতেই থাকে। মীরা জ্যাককে ধরে বলে এবার দাঁড়িয়ে যাও, হয়ে গেছে, এবং কাঁদতেই থাকে। এবং আমরা দেখি পুলিশ হেমিনকে ধরে নিয়ে যাচ্ছে এবং অন্য স্টুডেন্টসরা এটা দেখে অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, আরে এ তো একটা ভালো টিচার, একে কেন ধরে নিয়ে যাচ্ছে? একে কি তাহলে কেউ ফাঁসিয়েছে নাকি? তার মানে এটা ফলস কেস। সবাই কথাবার্তা বলতে থাকে। অ্যান্ড মোটা ইন্সট্রাক্টরটাকে স্ট্রেচারে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে তখন মনে মনে ভাবে ওরা বেঁচে গেছে, আমি ওদের বাঁচাতে পেরেছি, যাই যাই হোক মেয়েটাকে আমি বাঁচাতে পেরেছি। মোটা ইন্সট্রাক্টরটা এটা নিয়ে খুব খুশি থাকে। কিন্তু বাদবাকি যে স্টুডেন্টগুলো বলে, আরে আসল তো অপরাধী এ, ওকে তো ফলস কেসে বোধহয় ফাঁসানো হয়েছে, আসল অপরাধী একে তো পুলিশরা যাভাবে ধরে নিয়ে যাচ্ছে, এই আসল অপরাধী সবাই বলতে থাকে। এবং জ্যাক এই কথাটাকে শুনে ওদের দিকে একটু তাকায়, বলে তোরা এখানে কিছু বলছিস? আর এটা শুনে বাদ বাকি স্টুডেন্টদের ফেটে হাতে চলে আসে এবং জ্যাক বলে তোরা যেটা জানিস না সেটা নিয়ে কেন বকিস? এবং জ্যাক তখনই মোটা ইন্সট্রাক্টরটার সামনে গিয়ে মাথা নিচু করে তাকে সম্মান জানায়। এবং আমরা দেখি হেমিন ওই পুলিশের সঙ্গে যেতে যেতেই মীরার দিকে এমনভাবেই তাকায় এবং মীরা এটা দেখে মীরার আবার ফেটে যায়। এবং আমরা দেখি জ্যাক এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং মীরা পুলিশের গাড়িতে বসে আছে। মীরা বলে, জ্যাক তুমি ঠিক আছো তো? জ্যাক বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার নিয়ে চিন্তা করো না, তুমি এখন পুলিশদের কাছেই থাকো, ওরা তোমার সুরক্ষা ভালোভাবেই করবে। নেক্সট সিনে আমরা দেখি হসপিটালে জ্যাক অ্যান্ড ওয়ানবিন মানে মোটা ইন্সট্রাক্টরটা ভর্তি থাকে এবং ড্যানিয়েলের ভয়েস ওভার আছে যে ডাক্তার জানিয়েছে জ্যাক এবং ভ্যানভিনকে মানে মোটা ইন্সট্রাক্টরকে 2 মাস টাইম লাগবে রিকভার হতে। আর জ্যাক যে ড্যামেজটা খেয়েছে সেটা খুবই ভালোভাবে, এবং ওর এমনই অবস্থা যে ওখান থেকে নড়তে চড়তেও পারছে না বেড থেকে। মীরা ওখানে গিয়ে অ্যাপেল ছাড়াতে ছাড়াতে বলে, জ্যাক তুই এত ড্যামেজ খাওয়ার পরেও তুই এমন ভাব দেখাচ্ছিস যেন তোর কিছুই হয়নি, তুই কি কখনোই বদলাবি না জ্যাক? তবে মীরা এই কথাগুলো বলতে বলতে মনে সে শান্তি পেয়েছিল, কারণ পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল। আর আমরা দেখি জ্যাক সাথে লন্ডন মতনই বেডে চুপচাপ শুয়ে থাকে নিজের অ্যাটিটিউড নিয়ে। নেক্সট সিনে আমরা দেখি হেমিং লকআপে রয়েছে। সে নিজের সেলের যে লিডার আছে সে কে সেটা জানতে চায় একটা ছেলের থেকে। তখন অন্ধকারে বসে থাকা একজন বলে, তুই এখানে কি জন্য এসেছিস? হেমিং বলে, আমি একটা ক্রিমিনাল অ্যান্ড আমি এখন একটা রেপিস্ট হিসাবে এখানে এসেছি, এইবারের কেস এটা আমার 2 নম্বর কেস। এবং ওই অন্ধকারে বসে থাকা লোকটা বলে, আমি তোদের মতন লোকদেরকে খুবই ঘৃণা করি, জানিস কেন? তোরা হ্যান্ডসাম হয়েও মেয়েদের সঙ্গে উল্টোপাল্টা কাজ করিস। অ্যান্ড হ্যাভিন বলে, আমার মনে হয় তুই এখানকার লিডার। সাধারণত গ্যাং লিডাররাই পিছনের বেশিরভাগ মানে লিডার টাইপের হয়। হ্যামিন ভাবে তোর এখানে অনেক দিনই হয়ে গেছে এবং তোর কথাবার্তা আমার ঠিক পছন্দ হয় না, দেখা যাক এই পিজনের নতুন লিডার কে হয়। এবং আমরা দেখি অন্ধকারে থাকা ওই লোকটা বলে, তুই কি আমার ওপর হাসছিস? তোর এত সাহস কি করে হলো যে তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস, হ্যাঁ আমাকে দেখতে খারাপ বলে? অ্যান্ড ওই অন্ধকারে থাকা মানুষটা আর কেউ হয় না, সেটা গাংনাম ল্যান্ডলর্ডই হয়। অ্যান্ড গাংনাম ল্যান্ডলর্ড বলে, তুই জানিস আমার যে ওয়াইফ আছে সে হাই স্কুলে পড়ে, তার কত কিউট দেখতে, আর সেই আমাকে এই জেলে পাঠিয়েছে, তুই জানিস আমার কষ্টটা? বলে গাংনাম ল্যান্ডলর্ড হ্যামিনের ওপর অ্যাটাক করে দেয়। অ্যান্ড ওই জেলের বাদবাকি কয়েদিরা চিৎকার করতে থাকে, এই রে আরও পাগল হয়ে গেছে। এবং এটা হ্যামিন বলে, আরে এটা কি একটা পাগল নাকি? এবং ওদের মধ্যে ঝাপটাঝাপটি চালু হয়ে যায়। এখানেই আমাদের লুকিজম চ্যাপ্টার 45 এখানেই শেষ হয়। দেখা হবে এর পরের ভিডিওতে।